স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই আমরা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব আমাদের যে রানিং ব্যাচটা, রানিং ক্লাস যে আমাদের চলছিল আরআরবি গ্রুপ ডি এর উপরে, যে প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো, সেই সকল কোশ্চেন্স গুলো নিয়ে। স্টুডেন্টস, এর আগে আমরা কিন্তু সম্পূর্ণ অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সমস্ত প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, পরপর ক্লাসেস গুলো রয়েছে। শুধুমাত্র তাই নয়, সায়েন্সের ক্লাসও প্রতিদিন রাত 8টার সময় হচ্ছে, সেটারও ক্লাস কিন্তু তোমাদের অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে। তো ডিয়ার, অবশ্যই ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে অবশ্যই করে নেবে, কারণ এগুলোই কিন্তু তোমাদের এই রকমই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে চলেছে। এবং ডেফিনেটলি আমাদের বইয়ের মধ্যে এই সকল অঙ্কগুলো রয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। পেইড ব্যাচেও যে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস চলছে, সেগুলো কিন্তু করতে কেউ ভুলো না। সেখান থেকেও কিন্তু যদি তোমরা মনে করো আমাদের পেইড ব্যাচেও জয়েন করবে, সে শুধু আরআরবি বলে না, যে কোনো ব্যাচের জন্যই বা আমাদের অফলাইন একাডেমিতে জয়েন করবে, এই নাম্বারে ফোন আর হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো প্রথম যে প্রশ্নটা এসছে, তো সব মোটামুটি প্রচুর যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো আমাদের সরলীকরণ। সরলীকরণের অঙ্ক কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সেটেই দেখতে পাচ্ছি 4টা-5টা করে আমাদের দিয়েই দিচ্ছে অঙ্কগুলোর মধ্যে। তো এই যে সরলীকরণ অঙ্কটা আছে আজকের প্রথম প্রশ্নে, সেখানে কি রয়েছে আমরা এবার দেখে নেব। মাথা রাখবে যে টানটা দেওয়া রয়েছে না, এই টানটা যেখানে দেওয়া থাকবে সেটার কাজ বলছে আগে করতে হবে, এই কারণে এটা নির্দেশ। এবার তো আমাদের কি হয়, প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। আর যদি আমি সংখ্যার ক্ষেত্রে যাই, মানে সাইনের ক্ষেত্রে যাই, তাহলে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বা বিয়োগ, যে কোনো একটা। তো সবার আগে আমাদের যেহেতু টান দেওয়া আছে মাথার উপরে, তো এটার কাজ করে নেবো। কত আছে? 132 নিচে চলে আসবে, এই দুটো গুণ করলে কত হবে আমাদের? 3 11 33। তো এটাকে আমি এভাবেও রাখতে পারতাম, নিচেও ডিরেক্টলি পাঠিয়ে দিতে পারতাম, কোনো অসুবিধার ব্যাপার ছিল না। তো 3 11 33 যদি আমার এখানে আসে, তাহলে এটা যদি আমি ভাগ করি, ভাগ করলে কত হবে আমার এখানে? 4। ঠিক আছে, তাহলে 4 আর 35কে যদি আমি বাদ দিই, 4 থেকে 35 বাদ দিলে কত হবে? 31। এবার সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, তো 93 নিচে চলে আসবে 31। 31 কাটলে কত হবে? 3। এবার এই ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে 46 মাইনাস 3 আমাদের কত হবে? আমাদের এখানে 43। এই 43 এর আগে কত আছে? 129, মানে 129 এর নিচে তার আগে ভাগ চিহ্ন আছে, মানে 43টা নিচে চলে আসবে। তাহলে নিচে যদি 43 চলে আসে, তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে 3। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে? অপশন 2। অপশন 2, 3 অ্যান্সার হবে আমার এটার, অর্থাৎ অপশন 2 হলো আমার এটার হবে রাইট অ্যান্সার। তো সবসময় এই সাইড থেকে এগোবে, ধীরে 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 এগোতে থাকবে, এবং ধীরে ধীরে আমাদের কাজগুলো হবে সরলীকরণের ক্ষেত্রে। এই মেথড গুলো মাথায় রাখতে হবে, মেথড গুলো জানাটা প্রয়োজন। হ্যাঁ, তাহলে ভুলভাল যদি আগে করো, আগে বিয়োগের কাজ করে দাও, আগে যোগের কাজ করে দাও, এইভাবে যদি করো, তাহলে কিন্তু অঙ্ক মেলাতে কিন্তু অনেক সময় লাগবে, বা ভুল ভালো তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। না, এটা ইয়ের প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন কি বলেছে? স্বপ্নীল কি বলেছে? স্বপ্নীল আমাদের হচ্ছে 5-এর 7 অংশ দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, সেই সময় সমর 3-এর 5 অংশ দূরত্ব অতিক্রম করে ফেলে। মানে স্বপ্নীল 5-এর 7 ডিস্টেন্স যে সময় কমপ্লিট করে, সমর সেই সময় 5 ভাগের 3 ভাগ তারা দূরত্ব অতিক্রম করে নেয়। তাহলে এখানে দেখো, মোট দূরত্ব এখানে আছে 7, এখানে মোট দূরত্ব আছে 5। তো এটা দিয়ে তো আমাদের মেলানো খুবই মুশকিল হবে। তো মোট দূরত্ব একই করে নাও, এর সাথে 5 গুণ করো, এর সাথে 7 গুণ করো। তাহলে নিচে 5 গুণ করলে ওপরেও 5 গুণ করতে হবে, নিচে 7 গুণ করলে ওপরেও 7 গুণ করতে হবে। তাহলে স্বপ্নীল আমাদের 35 টোটাল দূরত্ব হলে ওর মধ্যে একটা নির্দিষ্ট সময়ে 25 যায়, আর সমর মোট দূরত্ব 35 হলে ওই একই সময় আমার কত? 21 যায়। ঠিক আছে, এবার বলেছে যদি স্বপ্নীল যাত্রাটি শেষ করতে 42 মিনিট সময় নেয়। স্বপ্নীল কি করছে? একটা যাত্রাটা সময় শেষ করতে কত সময় নিচ্ছে? 42 মিনিট সময় নিচ্ছে। তাহলে সেই সময় সমর ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে স্বাভাবিক ব্যাপার, যেখানে স্বপ্নীল বেশি যাচ্ছে আর যেখানে সমর কম যাচ্ছে, তাহলে যে কম যাচ্ছে তার সময় আমার নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে সময় আমার নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে সময় যদি বেশি লাগে, তাহলে এখানে আমার কমন টার্মটা কত দেওয়া হচ্ছে? 42। সেই ক্ষেত্রে যদি আমার সমরের সময় বেশি লাগে, তাহলে 25 এবং 21-এর মধ্যে কোনটা উপরে হবে? 25 উপরে হবে, 21 আমার নিচে চলে আসবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2। অর্থাৎ 50 মিনিট আছে না? হ্যাঁ, মিনিট আছে। 50 মিনিটস বা 50 মিনিট হবে আমার এটার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করে নিতে হবে, বুঝে তোমাদের অবশ্যই এগুলো কিন্তু বুঝে বুঝে তোমাদের কিন্তু এগুলো করতে হবে। ওকে, এই অঙ্কের মধ্যে আমরা কি দেখতে পেলাম? এই অঙ্কের মধ্যে আমরা কিন্তু সময় দূরত্বের সূত্র পেলাম। মাথায় রাখবে স্টুডেন্টস, দূরত্ব
সমান সমান গতিবেগ গুণন সময়। এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলার উপরে বেস করে কিন্তু আমাদের এই অঙ্কটা আজকে এক্সিস্ট করলো। একটু জাস্ট টেকনিক্যাল কিছু বিষয় ছিল যে জিনিসটাকে মাথায় রাখতে আমাদের অবশ্যই হবে, তো সেটা নিয়ে সিম্পলই ছিল, অঙ্কটা একদম কঠিন না, সিম্পল ছিল, বাট সময় দূরত্বের উপরে বেস করে আমাদের আজকের এই সেকেন্ড অঙ্কটা আমাদের ছিল। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের বর্গমূলের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, বর্গমূলের চ্যাপ্টার থেকে আমাদের একটা অঙ্ক রয়েছে। তো কি রয়েছে আমাদের এখানে, সিম্পল একটা অঙ্ক রয়েছে, সেখানে বলেছি কি 8 8 3 6 এর বর্গমূল কত হবে, মানে কার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে সিম্পল আমরা এখান থেকে 2 ঘর নেব, এখান থেকে 2 ঘর নেব। এবার আমরা অপশনে চলে যাবো। হ্যাঁ স্টুডেন্টস, ডিরেক্টলি আমরা অপশনে যাবো। এখানে কত আছে, লাস্টে আছে 88। তাহলে কার স্কোয়ার আমার 88 অব্দি যেতে পারে, কার স্কোয়ার আমার লাস্টে 88 অব্দি যেতে পারে, 9 যেতে পারে, 9 9 81, তার মানে এখানে 100% 9 হবে। আর লাস্টে কত আছে 6, তাহলে লাস্টে যদি 6 থাকে আইদার 4 4 16, লাস্টে 6 অর 6 6 36 6, তার মানে হয় আমার উত্তর 96 হবে, নচেত আমার উত্তর 94 হবে। তো অপশনে এবার দেখে নেবো যে এই দুটোর মধ্যে কোনটা আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে 96 রয়েছে, এখানে 94 রয়েছে। ঠিক আছে, এইবার আমার দেখার বিষয়টা কি, এইবার আমি কেমন করে বুঝবো যে 94 হবে না 96 হবে, সেই জিনিসটা আমরা কেমন করে বুঝবো সেটা একবার আগে দেখে নাও। যদি আমার অপশনে একটাই থাকতো তাহলে তো কনফার্ম থাকতো। এইবার কি হচ্ছে দেখো, 88 যে সংখ্যাটা রয়েছে এটা 9 স্কোয়ার করলে কত হয় 81, তারপরেরটা 10 স্কোয়ার করলে কত হয় আমার 100। এই 88 সংখ্যাটা 100-র কাছে না 81-র কাছে, কার কাছে? ডেফিনেটলি 81 থেকে 7 যোগ করলে আমার 88 হয়, আর 88-কে 12 যোগ করলে আমার কি হয় 100 হয়। তাহলে আমি এইটা বলতে পারি যে যেহেতু এখানে আমার ডিস্টেন্সটা কম রয়েছে, ওই জন্য পরবর্তী যে টার্মটা থাকবে যেটা আমরা অ্যাজাম্পশন করছিলাম সেইটা আমার কি হবে, ছোট হবে। সেটা কি হবে আমার, ছোট হবে। ঠিক আছে, আমি যদি 9 9 81 করি, 7ও আনি, তারপরে 7-এর পরে কত হচ্ছে, এখানে 36 হচ্ছে। ঠিক আছে, তাহলে আচ্ছা এইভাবে করলেও একটা করতে পারো। আর তা বাদে তোমাদের আমি বেসিক নিয়মটা অবশ্যই এখানে দেখিয়ে দেবো, এটা তো শর্টকাট আমি বলে দিলাম কিভাবে তোমাদের অ্যান্সার এখানে 94 হলো। এবার এটার বেসিক কি রয়েছে, 8 8 3 6, এখানে ভাগ পদ্ধতি, 9 9 81, এখানে চলে আসলো 7, এখানে আসবে 9-এর ডবল চলে আসবে, কি হলো 18, এখানে কত হলো 36, এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাতে এই সংখ্যাকে গুণ করবো, এখানে আনবো। তো যে 4 বসাই, 4 4 16, 4 8 32, 1 33, 4 3 7, তাহলে মিলে গেল এই যে 4টা আছে এটা আমার এখানে এবার চলে যাবে। তো এখানে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তো রাইট আনসার কি হবে আমার 94, অর্থাৎ অপশন 4 হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট করি, এই অঙ্কগুলো না প্রত্যেকটা স্টুডেন্টস আমাদের বইয়ের মধ্যে কিন্তু রয়েছে এবং কোচিং এ কিন্তু এগুলো আমাদের অলমোস্ট করানোর ডান। তো অবশ্যই তোমরা যদি মনে করো যে ঠিকঠাক ভাবে সঠিক প্রস্তুতি নেবে, তাহলে কোনো চিন্তা ভাবনা না করে আমাদের সাথে যোগাযোগ করো, কোচিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের এইটুকু বলি, আমাদের একাডেমি থেকে তোমরা এই সকল প্রিপারেশন গুলো তোমরা কিন্তু বেটার, আরো অনেকটাই বেটার পাবে, এবং হাতে ধরে যেহেতু তোমাদেরকে শেখানো হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশনটাও সলিড থাকবে। তোমাদের পরবর্তী প্রশ্ন কি করেছে, কি বলেছে এর সমান কত, তো একদম একদম ইজি, 1.004 এর সাথে বিয়োগ করতে বলেছে 0.4 অনলি, 0.4 মানে 0.4, 0 আগে বসালেও চলে, না বসালেও চলে। এখানে তোমাদের শেখার বিষয় কি আছে, সবসময় মাথায় রাখবে পয়েন্টের নিচে কিন্তু সবসময় পয়েন্ট বসে, পয়েন্টের নিচে সবসময় পয়েন্ট বসে, আর এখানে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে সিম্পল আমার এখানে কি হবে, এখানে চলে আসতো 4 0 তাহলে 6, আর এখানে যদি 1 বসে তাহলে এখানে 0 চলে আসবে। তো 0.604, তো 0.604 হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। অনেকে কিন্তু ভুলভাল করে এই পয়েন্টটা লাস্টে বসিয়ে দেবে। ঠিক আছে, বা অনেক কিছু অনেকেই অনেক রকম ভাবে করতে পারো, কিন্তু মাথার এই পয়েন্টের নিচে সবসময় কিন্তু আমার পয়েন্ট বসে। তারপরে বিয়োগটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, সেটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, রিজনিং এর প্রশ্ন আছে, হ্যাঁ সুদের অঙ্ক। আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা সেটেই হয় চক্রবৃদ্ধি সুদ অথবা কিন্তু সরল সুদ, সুদ আমরা কিন্তু একটা পাচ্ছি। ঠিক আছে, সুদের অঙ্ক কিন্তু আমরা ডেফিনেটলি একটা পাচ্ছি। তো এখানেও আমাদের একটা সুদের অঙ্ক রয়েছে, কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে একটি মূলধন 5×3/4 বছরের শেষে সুদ আসলে 3,228 টাকা হয়, কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। তাহলে আমরা সূত্র কি জানি, সুদ আসল, ঠিক আছে, কি বলেছে বার্ষিক কত % সরল সুদে
একটি মূলধন এত শেষে সুদ আসলে এত, অর্থাৎ সুদ আসল সমান সমান সুদের সূত্র কি আমার PRT/100। ঠিক আছে, আমি তোমাকে বেসিকটাকে বলে দিই, তারপর শর্টকাটে আসছি। পি মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত 6, আর বছর কত আছে 4 5 20 3, 23 এর নিচে 4। ঠিক আছে, কত আছে 23 এর নিচে 4, তাহলে উপরে কত চলে আসবে 23, নিচে চলে আসবে 4, আর নিচে চলে আসবে গুণ 100। এটা হলো সুদ। আর আসল কত আছে আমি এখানে পি নিয়ে নিলাম, তাহলে আমার আসলটাও আমার এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, তো বাস আমি কি করব, এখান থেকে আমাদের হিসাবটা বের করে আমরা এখানে কাটাকাটি করে নেব। ওকে, তাহলে আমি এটা এইভাবেও করতে পারি। যদি মনে করো যে না এটাকে একটু ইয়ে করবো, তোমরা অপশন টেস্ট করে করবো, অপশন টেস্ট করেও করা হবে, বাট বছরটা যদি পূর্ণ সংখ্যায় থাকতো না তাহলে করতে একটু সুবিধা হতো। যাই হোক, আমরা এটা যখন বেরিয়েছি এটা করে নেবো। 4 দিয়ে 100 গুণ করলে 400, 400 দিয়ে যদি পি কে গুণ করি তাহলে 400 পি। আচ্ছা 400 পি আমার এখানে একটা চলে আসলে, একটা হলো 400 পি। আর এখানে 23 দিয়ে যদি 6 কে গুণ করি তাহলে কত হবে 3 6 18, 6 2 12 1 13, 138 পি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 538 পি। তাহলে আমার উপরে কত চলে আসলো 538 পি, আর নিচে চলে আসলো আমার কত 4 গুণ 100। ঠিক আছে, 4 গুণ 100 আমার চলে এসছে। তাহলে এবার দেখতে হবে আমাকে যে এটা দিয়ে এটা কত হলে আমার কাটছে। ঠিক আছে, তো আমি একবার ছোট করে যদি কেটে নিই, ঠিক আছে, ছোট করে যদি কেটে নিই, 6 দিয়ে 6 48, 6 9 54, আচ্ছা 6 48 58, আচ্ছা 2 দিয়েই কাটি না, ছোট করেই কাটি, অসুবিধার ব্যাপার নেই, তাড়াহুড়ো ব্যাপার নেই। 2 দিয়ে 16 দুগুণ 32, 2 1 2, 4 দুগুণ 8, এখানে যদি 2 দিয়ে 2 দুগুণ 4 13, 2 6 দুগুণ 12, 1 9 দুগুণ 18। ঠিক আছে, আচ্ছা 6 দিয়ে যাবে, 6 9 54, 6 6 36, 13 দিয়ে যাবে না, 13 3 দিয়ে 3 8 24 29। তাহলে আমার কত দিয়ে যাচ্ছে স্টুডেন্টস এটা, এটা যদি আমি কাটাকাটি করি 6 দিয়ে আছে, 6 9 54, তার মানে লাস্টে আমার এটা হবে 6। তাহলে আমার হলো 6 না, 6 দিয়ে তো আমার যাচ্ছে, এখানে প্রিন্সিপালটা বেরোচ্ছে না, প্রিন্সিপালটা আমার এখানে কি চাইছে, এখানে কি পরিমাণ অর্থ, প্রিন্সিপাল ঠিকই আছে, তো 6 দিয়ে হবে, 4 6 24, ঠিকই আছে 2400। অর্থাৎ প্রিন্সিপাল কত হলো আমার এখানে 2400 টাকা, অর্থাৎ অপশন 4 হলো আমার এখানকার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা করতে পারি। এবার তোমাদের যদি মনে হয় যে না এটা আমি একটু শর্টকাটে করবো, শর্টকাটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। যেমন এখানে 23.4 টাকা বছরকার সুদ। হ্যাঁ, এবার কয় বছরের সুদ, 6 বছরের সুদ, তাহলে 6 বছরের সুদ হলে কত হচ্ছে 2 3, মানে 3 3 9, 3 2 6, নিচে চলে আসলো 2, মানে মোট সুদ আমার কত হচ্ছে 69 এর নিচে 2, তার মানে 69 এর নিচে 2 টাকা সুদ আমার কত যাচ্ছে 6 বছরের মোট সুদ। এইবার আমার এখানে সুদ আর আসল মিলিয়ে আমার এখানে বলেছে, তো আমাকে কি করতে হবে, এবার অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, অপশন টেস্ট বাদে এখানে কিন্তু আর কোনো উপায় নেই। ঠিক আছে, আমাকে দেখতে হবে এটা থেকে কোন অপশনটা বাদ দিলে 6 বছরের সুদে গিয়ে আমার 69 এর নিচে 2 আছে। ওই জন্য আমি বললাম কি স্টুডেন্টস তোমাদেরকে, যদি এই সংখ্যাটা আমার পূর্ণ সংখ্যায় থাকতো না তাহলে কিন্তু এটা আমাদের করতে অনেক কম সময় লাগতো। ঠিক আছে, যদি আমি অপশন টেস্টের শর্টকাটে আমি করতাম, কিন্তু যেহেতু অলরেডি একটা ভগ্নাংশ আমার রয়েছে, ওই জন্য আমি আর এখানে কোনো রিস্ক নিলাম না, না নিয়ে কিন্তু অঙ্কটা আমি সহজে, যেটা সিম্পল নিয়ম রয়েছে সেই সিম্পল নিয়মের মধ্যে দিয়ে কিন্তু করার চেষ্টা করলাম। ঠিক আছে, ওকে, পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে, পরবর্তী অঙ্কটা দেখে নাও। বলেছে কি আমাদের, এটা আমাদের একটা বয়সের অঙ্ক রয়েছে। বয়সের অঙ্কটা না আমাদের শুধু যে আরআরবি বলে না, আমাদের যদি পরীক্ষা আমাদের ডব্লিউপি কনস্টেবলেরও বা ওএসআই লেভেলের বা পিএসসি যে কোনো এক্সাম বলি সেখানেও এসে থাকে। কি বলেছে, আমার বর্তমান বয়সের 7 নবমাংশ, মানে 9 ভাগের 7 ভাগ আমার বয়সের, বর্তমান বয়সের এক খুড়তুতো ভাইয়ের বয়সের, আমার খুড়তুতো ভাই আছে যার 5 ষষ্ঠমাংশ, মানে 6 ভাগের 5 ভাগের সমান, এটা আমার বলেছে 39 বছর আগে। ঠিক আছে, 39 বছর আগে আমার বয়স ওর বয়সের দ্বিগুণ ছিল। ওর যে বয়স তার আমার বয়সের থেকে ওর বয়স যেটা কি ছিল আমার দ্বিগুণ ছিল 39 বছর আগে। তাহলে আমার বর্তমান বয়স কত, এই হচ্ছে আমার এখানে অঙ্ক। আমার এখানে বর্তমান বয়সের এখানে রেশিও দেওয়া আছে কিন্তু, হ্যাঁ স্টুডেন্টস জিনিসটা বুঝবে, রেশিও দেওয়া আছে, আমার কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু আমার এখানে বলা নেই। সবার আগে আমি কি করব, আমার না এই রেশিওটাকে সমান করব, হ্যাঁ তাহলে সুবিধা হবে। 3 3 9, 3 2 6, তাহলে আমি এক কাজ করি, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে নিই, এটাকে 2 দিয়ে গুণ করে নিই, তাহলে এখানে 2 গুণ, এখানে 3 গুণ,
তাহলে কত হচ্ছে 14 সমান সমান 15, এই আমার রয়েছে। ঠিক আছে, নিচে 6 থাকছে, অসুবিধার ব্যাপার নেই। আমার রেশিও কত হলো বর্তমানে, যদি এই বর্তমান বয়সের হিসেবে আসি, তাহলে বর্তমানে আমার এবং আমার খুড়তুতো ভাইয়ের যে মানে রেশিওটা রয়েছে সেটা হলো 14:15, এটা আমাদের বর্তমান রেশিও। ক্লিয়ার? তাহলে যদি আমি এই রেশিও ধরেই এগোই, কথার কথা আমি অপশন টেস্টে কিন্তু পড়ে যাচ্ছি। আমার বর্তমান বয়স, ঠিক আছে, এত বছর, আমার বর্তমান বয়স এত বছর, তাহলে আমার বর্তমান বয়স আমি না যদি সিম্পল বলি 15 দিয়ে যেটা গুণ যাবে সেটাই হবে, 45 আছে আর 60 আছে, তো এই দুটোর মধ্যে আমার একটা হবে। তাহলে আমার বর্তমান বয়স এত, আমার খুড়তুতো ভাইয়ের বর্তমান বয়সের 5 ষষ্ঠমাংশের সমান। আমি রেশিও বের করলাম কি, আমার যেখানে মানে 14 সমান সমান 15, তো সরি আমি একটু এটা ইয়ে করে ফেললাম, তোমার হচ্ছে একটু উল্টো করে ফেললাম। এখানে আমার বর্তমান বয়সের রেশিও যেটা হবে সেটা 15:14, আমার বেশি হবে। কেন বেশি হবে স্টুডেন্টস, ঠান্ডা মাথায় বুঝবে। আমার 14 ওর 15 সমান, তার মানে আমার বয়স কিন্তু বেশি, ওর বয়স কম। মানে আমি কম, আমারটার থেকে ওর বেশি, ওটার সমান। যখন সমান বলবে না, রেশিওটা কিন্তু অপোজিট হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি কি, 15x ধরে নিলাম, এটাকে 14x ধরে নিলাম। 39 বছর আগে, এটাকে 39 বছর আগে নিয়ে চলে গেলাম, দুজনেই বয়স 39 করে কমবে। ঠিক আছে, এবার বলেছে কি, আমার বয়স ওর বয়সের দ্বিগুণ ছিল 39 বছর আগে। আমার বয়স যদি 2 হয়, তাহলে ওর বয়স হচ্ছে কত হবে, হলো 1। এই আমার এখানে হিসাব রয়েছে। তাহলে এবার বলেছে যে তাহলে আমার বর্তমান বয়স কত বছর। তাহলে সিম্পল এটাকে রাখি, কত বলেছে 15x - 39 ইকুয়াল টু এখানে কত হচ্ছে 28x - 39 দুগুণ কত হচ্ছে আমার 78। ঠিক আছে, তাহলে যদি এই পারে আমি নিয়ে চলে আসি, এই পারে নিয়ে আসলে আমার কত হচ্ছে দেখে নাও। তাহলে 15 হলে 13x সমান সমান, এখানে যদি 39 কে নিয়ে যাই তাহলে কত হচ্ছে -39। ঠিক আছে, হ্যাঁ মাইনাস 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 কেটে গেল, এখানে মাইনাস হতো, মাইনাস মাইনাস কেটে গেল, 3 13 39, মানে এক্স বরাবর কত হচ্ছে আমার এখানে 3। তাহলে এক্স বরাবর যদি আমার 3 হয়, তাহলে 15x বরাবর কত হবে 3 15 45। তাহলে বর্তমানে আমার বয়স কত আছে 45 বছর। আর যদি আমার ভাই খুড়তুতো ভাইয়ের বলি 3 14 42, তাহলে বর্তমানে তার বয়স কত হতো 42। যদি যে তারটা চাইতো কথার কথা, তাহলে হতো আমার কত 42 বছর। ঠিক আছে, তো তোমরা ডেফিনেটলি যদি মনে হয় যে না আমি এইভাবে অঙ্কটা সিম্পল রাখবো, এইভাবে অঙ্কটা করবো, এইভাবেও করতে পারো। যদি শর্টকাটে করার মানে কোন রকম টেন্ডেন্সি থাকে তা সেটাও করতে পারবে, এখানে অপশন টেস্টেই করা যেত এখানে, কিন্তু তবুও দেখে নিতে হবে যে 15 রেস কোনটা হয়। তাহলে 45 আর 60 আছে, তোমরা এটা করতে পারো যে 45 থেকে 39 বাদ দাও। ঠিক আছে, আর আরেকটা কত 14 রেশিওতে হচ্ছে, তাহলে আমার 1 কম হবে, তাহলে ওটা 42 হয়ে যাবে। 42 থেকে 39 বাদ দাও, এটা কত হলো 6, এটা কত হয়ে গেল 3, তাহলে এটা হলো আমার 2 গুণ। এইভাবেও করতে পারবে শর্টকাটের মধ্যে দিয়ে, তবে যেভাবে করলাম এটা বোঝাতেই যা সময় লাগছে, এটাও কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো ডিয়ার আজকের যে আমাদের ক্লাসটা, পরবর্তী ক্লাসটা হচ্ছে এতটাই, আমরা এই অবধি করে রাখলাম। নেক্সট যে সকল ম্যাথস গুলো রয়েছে সেটা আমরা করাবো আবার কালকে। তো যেভাবে আমি ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি, বিন্দু বিন্দু করে সিন্ধু জমা করছি, সেভাবেই কিন্তু তোমরা কিন্তু চলতে থাকো। এভাবে প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, তোমাদের কিন্তু সময়ের মধ্যে সমস্তটা তোমাদের অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো ডিয়ার আজকের মতো ক্লাসটা এতটাই। সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে, আর বাকি যা ইনফরমেশন সব দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। যে কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু সরাসরি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের মতো এতটাই স্টুডেন্টস, নমস্কার।